মমতা বন্দ্যোপাধ্যায় নথি নিয়ে চলে যাচ্ছেন, প্রশ্ন করার 3 দিন পরেও যে সন্তু বেঁচে আছে, এটা একটা বহুত খুব আশ্চর্যের জিনিস। এরকম প্রশ্ন করার কি আছে মাননীয়াকে, দিদি এসব প্রশ্ন সহ্য করতে পারে না। ওই জন্যই সন্তুমানকে বলেছিল যে আর বাংলার দালাল। তো দিদি ও যদি আর বাংলার দালাল হয়, তাহলে দিদি কয়লা চুরির দালালকে, গরু বিক্রির দালালকে, চাকরি চুরির দালালকে, তাদেরকে তো একবার বলতে শুনতে পাই না কে দালাল তাদের। আর এরকম ভাবে নথি নিয়ে বেরিয়ে যাওয়ার পরও দিদি যখন বলছে আমি যা করেছি বেশ করেছি, দিদির মন্ত্রীরা কি বলছে? মমতাদির গাড়িতে আপনারা সবাই ছিলেন, আমিও ছিলাম, আপনারা সব মিডিয়া দেখিয়েছেন এবং আপনারাও দেখার চেষ্টা করেছেন। আমি যতটা দেখতে পেয়েছি নিজের চোখকে অবিশ্বাস করতে পারবো না। একটা সাদা টাওয়েল ছাড়া আর কিছু ছিল না। বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো, সঙ্গে পোক্ত অ্যালিবাইও দেবো। যে তখন তোর সব্যসাচী দত্ত শুধু সাদা তোয়ালে ছিল না, আমরা আরও দেখেছি। তোয়ালে থাকবে কেন, তোয়ালের নিচে ছিল ঘুগনি তৈরির রেসিপি, গোপন রেসিপি, চপ শিল্পের রেসিপি, গরু কিকে চুরি করে বিক্রি করতে তার রেসিপি, কয়লা বিক্রির রেসিপি, ঠিক আছে, চাকরি চুরির রেসিপি, কী করে সব করতে রেসিপি ছিল। এগুলো বলুন, উল্টো পাল্টা নথি ছিল না। এরা এরকম নির্লজ্জ, পাবলিক দেখার পরেও নিজের চোখকে অবিশ্বাস করা যাবে না। আর আমরাই তো বিশ্বাস করতে পারছি না যে তৃণমূলের মতো দল এখনো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে আর আমরা তাকে ভোট দিই। যেখানে মাননীয়া পিসিমণি নিজে বলছে যে যা করেছি বেশ করেছি, আমি কোনো অন্যায় করিনি। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। একদম ঠিক। দিদি আমাদের আজ পর্যন্ত যা করেছে কিছু ভুল করেছে? কিচ্ছু ভুল করে না, একদম। কয়লার টাকা কি গোয়া নির্বাচনে ব্যবহার করা হয়েছিল? আপনি ভালো বলতে পারবেন, বিজেপিকে জিজ্ঞেস করুন। আর সন্তু পালকে আমার একটা প্রশ্ন, তুমি কি জানো না কয়লা চুরির টাকা কোথায় ব্যবহার হয়েছে? হ্যাঁ, কয়লা চুরির টাকা ব্যবহার হয়েছে থাইল্যান্ডে, কয়লা চুরির টাকা ব্যবহার হয়েছে দুবাইয়ে, কয়লা চুরির টাকা ব্যবহার হয় আমেরিকায়। তো সবাই জানে, পাবলিক সবাই জানে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাবলিক না 100% জানে। এটা বিসির মতো প্রশ্ন নয়। पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। আর দিদিও বললো অমিত শাহ বিজেপি ব্যবহার করেছে, অমিত শাহ ব্যবহার করেছে। দিদি বলে দিল পরিষ্কার কথা, একদম ওরাই ব্যবহার করেছে কয়লা। কি প্রশ্ন এটা, কিরকম প্রশ্ন? আর এর পক্ষে দিদির যে বাঘা সাংসদরা আছে চলে গেছে দিল্লি তো অমিত শাহ ওখানে ধর্ণা দিতে, ঠিক আছে, ওখানে যে ধর্ণা দিচ্ছে একদম পুরো ভাগা এদের বুকের পাটা নেই। আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের। ভারতবর্ষে এত বাঘের সংখ্যা কমে গেছে কেন আমি তো এটা বুঝতে পারছিলাম না। এই জন্য তাহলে তো যত বাঘগুলো তাহলে সব ওয়েস্ট বেঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে বাদ দিয়ে। বাঘকে তো সংরক্ষণ করা দরকার, এত বাঘের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এত লোক সংখ্যা, বাঘের সংখ্যা কমে যাচ্ছে। আর এই জন্যই মনে হচ্ছে যখন ওরা দিল্লিতে গেছে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে, ওখানকার সিআরপিএফ এই বাঘের বাচ্চাগুলোকে ধরে খাঁচায় ভরছে। ওই জন্যই খাঁচায় ভরছে, এক এক করে ধরে যে খাঁচায় ভরছে। বাচ্চাগুলো এত এনার্জি পাচ্ছে কোথা থেকে যে দিল্লি চলে যাচ্ছে? এত এনার্জি বাঘের বাচ্চাদের, এত এনার্জি কোত্থেকে পাচ্ছ মহামিত্র? What's your source of energy? क्या चाहिए बाबा? হ্যাঁ, তাহলে বাঘের বাচ্চাগুলো এনার্জি কোত্থেকে আসছে? অ্যান্সার তো আপনারা দেখলেন, সেক্স। সোর্স অফ এনার্জি হচ্ছে সেক্স। এর হচ্ছে বাঘের বাচ্চা, তবে এর একটা এনার্জি পাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, সেক্স করছে আর এনার্জি বাড়াচ্ছে। কাজকর্ম তো মানুষের জন্য কিছু করছে না, এদের এরকম অবস্থা। আর একজনের কথা তো না বললেই নয়, আমাদের দেবাংশু ভট্টাচার্য কি বলছে দেখি এবার। দেবাংশু দলগতভাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি আইটি ইনচার্জ, আমার আইটি ইনফরমেশন টেকনোলজি। মমতা বন্দ্যোপাধ্যায় যে আইটির কথাটা বলেছেন, আমি বলছি আপনারা সেটাকে ভেবে নিন, সেটা হচ্ছে ইনসাইড ট্র্যাকিং হেড। पढ़ने लिखने वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। ওয়েস্ট বেঙ্গলে যত গালাগালি দেবাংশু খায়, আমার মনে হয় অত গালাগালি বাংলাদেশিরাও খায় না। যত গালাগালি দেবাংশু খায়, আরে ট্যালেন্ট আছে, এত গালাগালি খাওয়ার পরেও এই যে এরকম টিভিতে এবিপি আনন্দে সুমনের সামনে বসে এরকমভাবে কথা বলতে পারে, ভাই কনফিডেন্স আছে সেই লেভেলের।
এত গালাগালি লোকে খায় চিন্তার বাইরে। এর যে কোনো কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো সবাই কী হারে গালাগালি খায়। দেখ, ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার এবং আপনাদের অবশ্যই একটা কমেন্টে মতামত জানাবেন কেমন লাগলো। জয় হিন্দ, জয় ভারত।